বড়দা, বলছিলাম যে সেদিন আমি না মিথ্যা কথা বলেছিলাম, আমি নকল ওঝা এনেছিলাম। নকল? নকল ওঝা? সেটাও দেখিনি আমি। দারুণ এক্সাইটিং। আসলে ওই ভূতটাকে ভয় দেখানোর জন্য খণ্ডটাকে যাত্রাদল থেকে ভাড়া করে এনেছিলাম, যদি কোনো কাজ হয়। আসল ভূতের নকল ওঝা? আমি তোকে ভীতু জানতাম, কিন্তু গভর্নমেন্ট জানতাম না। নকল ওঝা এনে বড় বড় কথা বলেছি। থাক শান্ত, আলোচনা করার কিচ্ছু নেই। আমরা বরং মেজো জেঠুর আইডিয়াটাই অ্যাপ্লাই করব। ওটা তো নকল ওঝা ছিল, কিন্তু এবার আমরা আসল ওঝা আনব। আসল ওঝা পর আসল ভূত। ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। বাড়িতে ওঝা আসবে, মন্ত্র পড়বে, ধোঁয়া দেবে, আর সব থেকে মিষ্টি ব্যাপার হলো ঝাঁটা পেটা করবে। তারপরে ভূত বুড়ি সুসুর করে ওঝার ঝোলাতে ঢুকে যাবে। জোলাই পড়বি আমারে? কিন্তু আবার ওঝা? বর্দা, আবার মানে কি? দেখো বর্দা, এই তোমার যখন বারবার শরীর খারাপ করে তখন তুমি বারবার ওষুধ খাও তো নাকি? তাহলে ওই ভূতেরও একমাত্র দাওয়াই হচ্ছে গিয়ে ওঝা। কিন্তু আমার একটাই চিন্তা, কি? এই ভূতকে জব্দ করার মতো ওঝা কি আদৌ জন্মেছে? হিতে বিপরীত না হয়ে যায়। ইস, হিতে বিপরীত হলেই হলো। হ্যাঁ, এটা কি? বালতি। নেতা, এই তুই ও টপ সরা কি করছিলি? দেখলেই তো খাটের তলায় ছিল। খাটের তলায়? খাটের তলায় তুই কি করছিস? বোঝো তো, বলি লোকে খাটের তলায় কি করে? হ্যাঁ, ঘর পরিষ্কার করছিল না। মানে নতুন বৌদি তো আজকে আমরা অনেক কাজ এগিয়ে রেখেছে, তাই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করি আর কিছু না। এই তুমি তার মানে এতক্ষণ ধরে আমাদের সব সিক্রেট শুনেছো, তাই না? হ্যাঁ, সব শুনেছি। তাতে তোমাদের কোনো ক্ষতি নেই, বরং খানিক লাভই আছে। হ্যাঁ। কিরকম? আমার কাছে এখন ভালো ওঝা সন্ধান আছে। অমনি অমনি তোর ওঝা জানা আছে না? আছেই তো। আছেই তো? একদম বাজে বকনা বললাম, যা এখান থেকে, যা চলে যা। এই ঘরের কথা যদি ঘরের বাইরে গেছে না, ঝি কমিটিতে তোমার নামে নালিশ করে দেবো। আমার বয়ে গেছে তোমাদের কথা কাউকে বলতে। বড় বাবু যারা উপকার করে আর সেসব লোককে যারা দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদের সঙ্গে আমার কথা কি গো? বয়ে গেছে আমার। তবে নতুন বৌদি, এখন ভালো ওঝা কিন্তু তোমার হাত ছাড়া হয়ে গেলে আমি বলে দিলাম। হ্যাঁ, এই এক মিনিট, ওঝা যে ভালো তুমি কি করে জানলে? জানি তো, আমাদের গ্রামের একেবারে অব্যর্থ ওঝা, বিফলে পয়সা ফেরত। ও, তার মানে সে বিফলও হয় আবার টাকাও ফেরত দেয়। এখনো অবধি একটা টাকাও ফেরত দেয়নি, বুঝলে তো? ভূত তাড়াতে আজ অব্দি কেউ ডাকেইনি, তো টাকা ফেরত দেবে কোত্থেকে? এসব কথা কিন্তু একদম বলবে না। সে একেবারে ত্রিকালদর্শী ওঝা। হ্যাঁ, হটলাইনে শুধু ভূতেদের সঙ্গেই কথা বলে, জানো তো? আমাদের গ্রামের পাশের গ্রামের প্রচুর ভূতকে একেবারে তাড়িয়ে ছাড়লো। হ্যাঁ, তবে ঝেঁটা মেরে নয়, তুড়ি মেরে। এই তুড়ি মেরে। হাউ সুইট। তোমাদের গ্রামে তার মানে ভূত আছে? না, এখন নেই, আগে থাকতো। সে ওঝা আসার পর আর কেউ নেই। ওরে আমার রোজা রে, এই ওজার ভয় নাকি ভূতেরা কিরম সারা হয়েছে। তারে একবার টান দিয়ে নেই, আমি দেই কত মরতা। বলিস কি রে, সব ভূত একদম সাফা। আর যেসব ভূতগুলো ট্যান্ডাই ম্যান্ডাই করেছিল তাদেরকে কি করেছে জানো? ধরে ধরে পুড়ে রেখেছে। বোতলে না? হ্যাঁ, বোতলে কপ কপ করে বোতলে পুড়ে রেখেছে। কপ কপ করে পুড়ছে বোতলে? ভূত গুলান রে, ভূত না ব্যাস। ও মাই গড! জেঠুমনি, এতদিন সেই মহাপুরুষকে আপনারা কেন বাড়িতে আনেননি? আরে বাবা, এতদিন ধরে তো তার কথা শুনি।
এই অপ্সরা, কি বলছি এতকাল তো এসব কথা বলিসনি। ও এখন যেই নতুন বউ আমাদের বাড়িতে এলো অমনি তো ঝোলা থেকে ওঝা বেরিয়ে পড়লো। বলছি ব্যাপারটা কি রে? অমনি অবিশ্বাস না, বলি গজানো ওঝা 2 বছর ধরে কোমর ভেঙে পড়েছিল। তো কি হয়েছিল? তাই তার কথা বলিনি, এখন সে সেরে উঠেছে তাই আসতে বলছি। শোনো, তুমি এখানে দাঁড়িয়ে না থেকে যাও, গ্রামে যাও, গিয়ে তাকে ডেকে আনো যাও। আমি এই গেলুম আমি। এই অপ্সরা, তোর যেতে আসতে কতটা সময় লাগবে? আরে বেশি সময় লাগবে না গো, আমাদের গ্রাম তো এই কাছেই। আমি গেলুম আর এলুম। নতুন বৌদি, বিকেলের মধ্যে আমি ওঝা নিয়ে আসছি। আজকে অমাবস্যার রাত, তোমাদের বাড়ির ওই ভূত টাটা, আমিও টাটা। চুমনি যাবো। Oh my God, আমি ভাবতে পারছি না, ব্যাপার সর্টেড। তার মানে গজানো ওঝা আসবে, ভূত বুড়িকে বোতলে পড়বে, ওকে গঙ্গায় ফেলবে, আমি সেটা দেখবো। কিন্তু একটা বোতল লাগবে, বোতল। আসুক তবে ওঝা আসুক, আমিও দেখি ওই ওঝার সাথে কে বেরোয়, শুনি না পান্না দেই। বাবা, একটা বোতলও তো খালি নেই। ইয়েস, এক কাজ করি, যা আছে ফেলে দিই, ফেলে দিলেই বোতল খালি হয়ে যাবে। না, ফেলে দিলে আবার বলবে আমি বাড়ি থেকে লক্ষ্মী ফেলে দিয়েছি। উফ, ভূত তাড়ানোর আগে না আমাকেই তাড়িয়ে দেবে। তো নেক্সট চলে যা। তুমি কি খুঁজছো গো, আমায় বলতে পারো। খালি বোতল, খালি বোতল আছে? খালি বোতল দিয়ে কি হবে? ইয়েস দিদিজা, এই বাড়ির ভূতটাকে টাইট দেওয়ার একটা পাকাপাকি ব্যবস্থা হয়ে গেছে। বোতলে ভূত রাখবো। হ্যাঁ ইয়েস, অপ্সরা গেছে ওর গ্রাম থেকে এক ওঝাকে আনতে। আবার ওঝা? তুমি ভয় পেও না, এটা রিয়েল ভূতে রিয়েল ওঝা। আগেটা তো যাত্রা দলের লোক ছিল, শ্বশুরমশাই না নিজের মুখে বলেছেন। শোনো না দিদিজা, আমাকে একটা খালি বোতল দিতে পারবে? হ্যাঁ দাঁড়াও, আমি না তোমাকে ওই প্লাস্টিকের বোতলটা দিচ্ছি। এই যে। এই না, প্লাস্টিকের বোতল হবে না গো। দেখো ভূত ধরতে না ওরকম কাঁচের বোতল চাই। অ্যাকচুয়ালি কি বলো তো, ওঝারা না প্লাস্টিকের বোতল পছন্দ করে না। কি বললে? কি চাই? কি যেন বলছিলে বাচ্চা? কে ভূত তাড়াবে? হ্যাঁ, আর তাছাড়া ওঝার কথাও কি একটা শুনছিলাম। ব্যাস এইটুকুই শুনেছেন? তাহলে বাকিটাও শুনে নিন। অপ্সরা গেছে আজকে ওঝা আনতে, আপনাদের বাড়ির ভূত আজ তাড়ানো হবে। ওমা, তোমার সাহস তো কম নয়। হ্যাঁ, দুদিন বাড়িতে এসে তুমি গিন্নি পাড়া ফেলাচ্ছ। আচ্ছা মুশকিল। এই চুপ! কাকে জিজ্ঞাসা করে এই সমস্ত ঘটনা ঘটিয়েছো তুমি? হ্যাঁ, যাকে জিজ্ঞেস করা তাকে জিজ্ঞেস করেই করেছি। কি হয়েছিল নীলু? কি হচ্ছে? কি হয়েছে, কি হয়েছে? এত চেঁচামেচি গেছে? এখনো চেঁচামেচি শুরু করিনি, তবে করব তুমি বিচার না করলে। তোমরা জানো ও ও ওঝা ডাকতে পাঠিয়েছে অপ্সরাকে দিয়ে। আরে বাবা, কার অনুমতি নিয়ে বলো তো? আমরা তোমাদেরকেও পাত্তা দিচ্ছে না। ওরে বাবা, আমাদের সঙ্গে কথা বলি তো ও ওঝা ডাকতে পাঠিয়েছে। নতুন বউয়ের সঙ্গে পরামর্শ করেই তো আমরা ঠিক করলাম যে ওই ভূতটাকে নিয়ে কি করা যায়। পরামর্শ? কার সাথে? চন্ডিকের সাথে। হ্যাঁ বাবা, মা, এত দূর? হ্যাঁ, তুই জানিস বোতল কোথায় আছে? আমাদের স্টোর রুমে। কোনো বোতল নেই সেখানে। তোমাকে যে কাজকর্মগুলো দিয়েছিলাম সেগুলো করেছো না বোতল বোতল করে নিচে বাড়ি মাথায় তুলেছো? সাবান দিয়ে কাঁচা হয়েছে জামা কাপড়গুলো? আপনারা তো বলেননি যে সাবান দিয়ে কাচতে হবে। কাচতে বলেছিলেন, কাঁচা হয়ে গেছে, আমি জল দিয়ে করে ফেলেছি। জল দিয়ে কাঁচা হয়? জল কাঁচা। যাও, সেগুলো এখন মেলে ফেলো, যাও। আর বোতল? বোতল নেই।